বিশ্বের যারা মোড়ল, যারা এখন বিশ্ব চালায়, তারা বলতেছে এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে ধর্মের কোনো দরকার নাই, ধর্মগ্রন্থেরও দরকার নাই, ধর্মীয় বিধানেরও দরকার নাই। এই বিশ্ব চালাবো আমরা, বিশ্বের বিধান রচনা করব আমরা, বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা, বিশ্বের মানুষকে চালাবো আমরা নাউজুবিল্লাহ বলছি ঠিকই, বিশ্ব চলছে এইভাবে। এখানে আল্লাহর আসমানি কিতাব, কোরআন, হাদিস, শরিয়া, ইসলামী সমাজ, এগুলো বুড়ান গুলো কেউ টাইম দেয় না। মুখে মুখে ধার্মিকতা দেখায়, জুমার দিনে এসে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে আসে, তারাবির নামাজ পড়তে আসে, দাড়ি রাখছে, পাগড়ি পড়ছে, এটা বদ ধার্মিকতা। আগে ভিতর ঠিক করতে হবে। তো ভিতরটা কি? ভিতরটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের 1 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ পাক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ। এই আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেন নাই? এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না? আছে কি নাই? এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে? ওই পুরো মহাবিশ্বে কি জিবরাইল আলাইহিস সালামের হুকুম চলে? আল্লাহর কোনো ফেরেশতার হুকুম চলে? কোনো নবীর হুকুম চলে? তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে? পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে। সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয়, আল্লাহ আগামীকাল উঠবো, আল্লাহ বলেন ওঠো, তাহলে উঠবে। একদিন আল্লাহ বলবেন না, ওঠার দরকার নাই, সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে। ওই দিন কিয়ামত হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে ওইটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ, মানে রাগ থাকে না, যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনি আর পারতেছেন না, তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে, তখন মনে হয় আশপাশে যা আছে ভেঙে চুরে একাকার করতে পারেন। ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে, শক্তি সঞ্চার করতে 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 এক পর্যায়ে বিস্ফোরিত হয়ে যায়, তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুঁশ, তখন আর উপায় থাকে না। তো এরকম কিয়ামতের দিনটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ। মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়, এক হুকুমে। তাই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কারো হুকুম চলে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা। যার হাতে কি ভাই? মুলক মানে কি? রাজত্ব। এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়াও, তোমাদের বা আপনাদেরকে বলছি, রাজত্ব মানে কি? রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি? সভরেন্টি। মানে বলেন, সভরেন্টি মানে কি? সার্বভৌমত্ব। মানে কি? সার্বভৌমত্ব। আল্লাহ পাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে। কার হাতে? মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে? সভরেন্টি কার হাতে? দুনিয়াতে এই সভরেন্টি, সার্বভৌমত্ব মানুষের হাতে। বুঝেন ভাই? এই দুনিয়াতে সভরেন্টি, মুলক, সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই, মানুষের হাতে। মানুষ যা মনে করে তাই চালায়। এখন আল্লাহ পাকের বিধান, আল্লাহ, রাসূল, এগুলো। তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক সারা বিশ্বে। এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শিরক। তো শিরকে ডুবে আছি আমরা, এটাকে বোঝেন। আমি তো বলছি না যে এখন এই প্রবলেমস গুলোকে রাতারাতি সলভ করা যাবে, এমনটা তো বলছি না। বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকের একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে। কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয়, আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব। তারপর দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, জিওপলিটিক্স এবং পরিবার তো আছেই, পাশাপাশি আমাদের এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদকে পাশ কাটিয়ে মানুষের মন গড়া বিধান দিয়ে চলানো হচ্ছে কিনা? বুঝতে পারছেন না আমার কথা? সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? বলেন, আরো খোলামেলা বলি, সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ খাওয়া যাবে? বেপরদায় চলা যাবে, এটা কি মানুষের বিধান না আল্লাহর বিধান? পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে, আল্লাহর বিধানের দরকার নাই। এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা? তো সারা বিশ্বে এই কুফরি চলতেছে না? চলছে কি না? এখন এই বিশ্বটা বোঝেন, তারপরে আপনি একটা বোঝেন। আল্লাহ পাক বলছেন, এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে। সুবহানাল্লাহ। সমস্যাগুলো তো বুঝতে পারলেন? আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয় তুমি ব্যাখ্যা করেছো, সমাধান দিয়েছি। এটা হেদায়েত, এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ তাদের জন্য যারা আমার সামনে আত্মসমর্পণ করবে। যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই। আর এই কিতাবের ব্যাখ্যা আছে। এই কিতাব একাই
আপনাকে পথ দেখাবে না, হাদিসের প্রয়োজন আছে। এটা আমরা পেলাম সূরা নজম আয়াত নাম্বার 3-4 এবং সূরা হাসর আয়াত নাম্বার 7। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহী করতেন। আর আল্লাহর রাসূলের আদেশগুলো আমরা পাচ্ছি হাদিসে, নিষেধগুলো পাচ্ছি হাদিসে। সো কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওহী নাজিল হচ্ছে। কোথায় নাজিল হচ্ছে? আইয়ামে জাহিলিয়াত। কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে? বাংলাদেশে, পাকিস্তানে, সিরিয়ায়? কোন যুগে নাজিল হয়েছে? ওই ব্যাবিলনের যুগে, নাকি চাইনিজ সভ্যতার যুগে, নাকি রাশিয়ার বলশেভিক ওই বিপ্লব ওইসব যুগে? কোন যুগে নাজিল হয়েছে? আবু জেহেলের যুগে। কোন যুগে ভাই? আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। আবু জেহেল ছিল ওই যুগের নেতা। দারুন নাদওয়া ছিল তার পার্লামেন্ট। তার পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া। সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ এরা সব বসে বসে বুদ্ধি পাকাই কর, কি করতে হবে কি করতে হবে। বাই দ্য ওয়ে, এই আবু জেহেল, আবু লাহাব কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করতো কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানতো না। আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত তারা, কিন্তু 360টা মূর্তির পূজা এই কারণে করতো না, যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা। তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলো পূজা করত। সূরা জুমার পড়েন, সূরা জুমারের 1, 2, 3 আয়াত পড়ে দেখেন। আবু জেহেলদের কথা আল্লাহ বলেছে, তারা বলতো মা না'বুদুহুম, আমরা এই লাত উজ্জা মানাতের উপাসনা এই কারণে করি, শুধু এই কারণে করি, লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই লাত উজ্জা মানাত হবল এই যে মূর্তিগুলো, এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই কারণে করত। ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না। এমনকি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে। তারা কিন্তু হজ উমরা করত, বিকৃত হজ উমরা করত। তো এটা মনে করবেন না যে আবু জেহেলরা আল্লাহকে বিশ্বাস করতো না। এবার আবু জেহেলকে চিনতে পারছেন? আবু জেহেল কেমন ব্যক্তি? যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান মানতে চায় না। তো এখন এই 90 আবু জেহেলরা আমাদের সমাজে আছে কিনা আমি কি মিলাইতে পারতেছি? আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য, কিন্তু পারছি কিনা জানি না। অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না। বোঝাতে পারাটাও একটা আল্লাহ পাকের রহমত। মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকের রহমত। অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছু, কিন্তু মানুষকে বোঝাতে পারছেন। আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি কতটুকু পারছেন জানি না। এই যে আবু জেহেলকে চিনতে পারলেন? আবু জেহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ, খুব বুদ্ধিদার, কারণ তার নাম হচ্ছে আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। আবু জেহেলের নাম আবু জেহেল না, আবু জেহেলের নাম আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা। জ্ঞানের পিতা, ফিলোসফার, সে দার্শনিক, সে বুদ্ধিজীবী। বুঝতে পারছেন না কথা? আইয়ামে জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো, তাকে বলতো তুমি জ্ঞানের পিতা। তো আমাদের ইসলাম তাকে আবু জেহেল কেন বলছে তাহলে? কারণ সে আল্লাহ পাককে চিনত, আল্লাহ পাককে চেনার পরেও আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে। কোনো অজ্ঞ মানুষ ছাড়াই কাজকে করতে পারে? এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই? এই 90 আবু জেহেলরা আছে না নাই? আছে রে ভাই, আছে, আছে না? এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে। তো এখন বলেন আবু জেহেলদের যুগে আল্লাহ পাক কুরআন হাদিস নাজিল করলেন কেন? কি প্রয়োজন ছিল? উত্তর, আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরক ছিল। কি ছিল ভাই? আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুদ ছিল, সুদ। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল, মানে নারীর অবমাননা ছিল। আমি বলি, আমি খোলামেলাই বলি, আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমাননা আরো বেশি। আবু জেহেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক পরে ঘুরে নাই। আবু জেহেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না। আবু জেহেলের যুগে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা আর ক্যাসিনো আর বার আর মেয়েদের ড্যান্স, পর্নোগ্রাফি, এগুলো ছিল না। এগুলো কোনোটাই আবু জেহেলের যুগে ছিল না। ওই যুগটাকে তো খুব আমরা গালিগালাজ করতে পছন্দ করি, হ্যাঁ একদম জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়াত, তাই না? মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো, এই কথা বলি না? এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে? এত সেদিন বললাম না, এখন তো মেয়েকে হলে ডেকে নিয়ে পায়জামা খুলে ফেলে দেওয়া হচ্ছে না? কোন কোন ক্ষেত্রে কলেজ ছাত্রীদেরকে মনোরঞ্জনের পাত্র বানানো হয়েছে। দেখলেন না কদিন আগে কি ঘটনা ঘটলো ঢাকায়? তো এখন আবার মেয়েদের কোথায় সম্মান দেওয়া হচ্ছে? আবু জেহেলের যুগে তারপরেও একটা শালীন পোশাক তো ছিল। আবু জেহেলের যুগে আপনি বিকিনি সংস্কৃতি পাবেন না। আবু জেহেলের যুগে বিকিনি সংস্কৃতি ছিল না, এখন বিকিনি সংস্কৃতি আছে না? এই যে আপনারা তো লন্ডন করেন খুব, ওখানে কি দেখে আসেন? কি দেখে আসেন? ওখান থেকে দেখে এসে এখানে কোটি কোটি টাকার বাড়ি বানাচ্ছেন, 1 কোটি 2 কোটি 3 কোটি।
1 বছর পর ভেঙে আবার নতুন করে করেন, তাই না? এমনও তো কিছু মানুষ আছে আপনাদের সমাজে, আমি জানি। শোনেন, তাব্বাত ইয়াদা হাবি ওয়া তাব, সূরাটা পড়েছেন? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবু লাহাবের পাপ ছিল অন্য, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটূক্তি করত, বিরোধিতা করত। কিন্তু আবু লাহাব সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই দুনিয়াতে, এগুলো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করেন। এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন, যাকাত না দেন, দরিদ্রের হক না দেন, মিসকিনের হক না দেন, আত্মীয়র হক না দেন, প্রতিবেশীর হক না দেন, ইসলামের আল্লাহ ফি সাবিলিল্লাহ দান সদকা না করেন, এই বিশাল প্রপার্টি আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুন হাম্মালাতাল হাতাব ফি জিদিহা